এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলতি মাসে বাংলাদেশের ক্রিকেটে আরও একটি সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব-19 দলের যুবরা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে সাকিব তামিমদের উত্তরসূরিরা। এই সাফল্যের পর ইতিমধ্যে টাইগার যুবাদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাকি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার বোর্ড থেকেও মোটা অঙ্কের পুরস্কার পেল এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা। যুব এশিয়া কাপ জয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের 3 লাখ টাকা করে প্রদান করবে বিসিবি। শনিবার মিরপুরে বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি এই অর্থ পুরস্কারের কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মূলত যুবরা ট্রফি নিয়ে দেশে ফেরার সময় বিদেশ সফরে ছিলেন ফারুক আহমেদ। দুবাইয়ে আইসিসি নতুন সভাপতির সঙ্গে মিটিংয়ের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমান তিনি। সেখানে জাতীয় দলের ম্যাচগুলো উপভোগ করেছেন বিসিবি বস। বিদেশ সফর শেষে শনিবার মিরপুরে ফারুকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বছরের শেষ বোর্ড সভা। এরপর বোর্ড সভায় বিভিন্ন বিষয়ের পাশাপাশি যুবদের পুরস্কারও নির্ধারণ করা হয়। এর আগে গত 9 ডিসেম্বর এশিয়া কাপের শিরোপা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ার সেরাদের সম্বর্ধনা দিয়েছিল বিসিবি। সেখানে ডিনারের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দেশে ফেরার আগে যুবদের জন্য পুরস্কার ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এশিয়ার চ্যাম্পিয়নদের 50 লাখ টাকার পুরস্কার দিয়েছিল ক্রীড়া পরিষদ। গত 8 ডিসেম্বর অনূর্ধ্ব-19 এশিয়া কাপের 11তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। হাই ভোল্টেজ ফাইনালে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ী দলটিকে 59 রানের ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 198 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 139 রানে অল আউট হয়ে যায় ভারত। এর আগে 2023 আসরের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের যুবরা।